গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। সকালবেলা যথারীতি কাজকর্ম শুরু হয়ে গেছে। এখন যেহেতু ঝিনুকের স্কুলটা বন্ধ, একটু লেট হচ্ছে উঠতে। আবার রাস্তায় কি আওয়াজ দেখো, ভিডিও শুরু করার সাথে 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 কি সব আওয়াজ। আমি ভিডিও শুরু করলেই না ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে আমাদের এই চত্বরটায়। শুনতে পাচ্ছ এখনো আওয়াজ? যাই হোক, চলো এদিক থেকে ওই পাশে চলে যাই। তো ঝিনুক যেহেতু বাড়িতে, একটু লেট করে উঠছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়োদৌড়ি প্রতিদিনই তো চলে। ভিডিও শুরু করতেও লেট হচ্ছে। কাজ ভাত বসানো হয়ে গেছে, কাজের আপডেটটা আগে দিয়ে রাখি। ভাত বসানো হয়ে গেছে, এখানে সব জামা কাপড় এইমাত্র ভাঁজ করলাম। এবার তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো তুলে ফেলবো। আর তারপরে ওয়াশিং মেশিনের আওয়াজ আশা করি শোনা যাচ্ছে। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে পরের লটের, সেটা দেবো। কারণ আজকে যেহেতু ঝিনুক বাড়ি, সেহেতু টিফিনটা একটু হেভি খাওয়া হয়ে গেছে। কারণ ম্যাগি খেয়েছি, কিন্তু ম্যাগির সঙ্গে কালকে আবার এনেছিলাম মিষ্টির দোকান থেকে ধোকলা। এখন এই সুগারের পর থেকে মিষ্টি খাওয়া যেহেতু টোটালি বারণ আমাদের, সেই জন্য মিষ্টির দোকানে ঢুকছি, কিন্তু কনফেকশনারি আইটেম যেগুলো থাকে তার ওপরেই থাকার চেষ্টা করছি। জানি না কতদিন মেনটেন করতে পারবো। আমার মেনটেন করা তো, সৌভিক তো সারাক্ষণ বকবক করছে। কারণ আমি একটু ঢিল দিয়ে ফেলি, আমার মধ্যে কন্ট্রোলটা থাকে না। যেটা সৌভিক খুব ভালো নিজেকে কন্ট্রোল করে চলতে পারে সব বিষয়ে, আমার সেই কন্ট্রোলটা হারিয়ে যায় যে কোনো ক্ষেত্রে। এবং আমার কন্ট্রোল সবথেকে আগে হারিয়ে যায় বলেই আমি ঝাড়টাও বেশি খাই সব কিছুতে। যাই হোক, তো আমাদের চন্দননগরে এখন বইমেলা চলছে। আমার এখনও অবধি বইমেলা ঘোরা হয়নি, যাব, ইচ্ছা আছে। দেখি কবে যাই, যেতে পারি। ঝিনুকের একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে বইমেলায়। এবারে সেটাও কতটা ফ্রুটফুল হবে জানি না, তার পেছনেও অনেক কিছু গল্প আছে। সময় সুযোগ করে একদিন সেটাও শোনাবো। যদি হয়তো দেখতে তো তোমরা পাবেই, আমার পেজে ডান্স দেখতে পেয়ে যাবে, আর ভিডিও তো চ্যানেলেই আসবে। তো চলো, গল্প করতে করতে আজকে একটা মজার বিষয় আছে, বলছি তোমাদেরকে। দাঁড়াও, ক্যামেরাটা আগে সেট করি। কথা বলতে বলতে না কাজ করলে আমি দেখেছি কাজগুলো তাড়াতাড়ি হয়েও যায়। আজকে যেটা ব্যাপার সেটা হচ্ছে, কদিন ধরে এত স্ট্রেস যাচ্ছে না, মেন্টাল স্ট্রেস, একটু বিভিন্ন রকম ঝামেলার মধ্যে সবাই আছি। আমরা কেউই যে একদম পারফেক্টলি হ্যাপি সবসময় তা তো না। প্রত্যেকের লাইফেই কিছু না কিছু ঝামেলা আছে, থাকবে। কেউই ঝামেলা বাদ দিয়ে কারোর জীবন নয়। তো সেই সব ঝামেলার দরুন মাথাটা আমার, দেখো, আমি আমার রিল্যাক্সেশনটা না বার করে নিতে জানি, কিন্তু সৌভিক সেটা পারে না। সৌভিক যে কোনো টেনশানের মধ্যে নিজেকে আরও টেনসড করে ফেলে। আমার লাইফে এত টেনশান, এত দুঃখ, ওই ভেবেও আরও বেশি টেনসড হয়ে যায়। তো আজকে ওই জন্য বললাম যে চলো একটা মুভি দেখে আসি। আমি তো সুযোগ পেলেই, এখন এই সিনেমা হাট হয়ে যাওয়ার পর থেকে আমার তো হয়েছে, তোমরা জানোই, তোমরা তো সবই জানো, এটা আমার পেটের ডায়লগ। এটা কেউ কোনোদিনও কপি করতে পারবে না। আমি তাহলে কপিরাইট ক্লেম করব। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আমি তো চলে যাই, আমি আমার মতো করে দেখি, আনন্দ করি, সবই করি, কিন্তু ও তো সেটা করে না। তা আজকে ওকে রাজি করানো হয়েছে, দুপুরবেলা যাব একটা মুভি দেখতে। কি মুভি দেখব সেটা তোমরা যেহেতু থাম্বনেল দেখেছো জানো, তো সেই জায়গা থেকেই বলেই দিচ্ছি। এই মুভিটা দেখার একটা কারণই যে আমি যাচ্ছি কম্পেয়ার করতে। সত্যি কথা বলতে আমি যাচ্ছি কম্পেয়ার করতে, কারণ যেই কাবুলিওয়ালা আমরা চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে, সেই কাবুলিওয়ালার সাথে কতটা মিল পাবো সেটা দেখার জন্য আমি যাচ্ছি। এবার সৌভিক যেহেতু মিঠুনের ফ্যান, সৌভিক ওর মিঠুনের অভিনয় খুব পছন্দ করে, সেই জায়গা থেকে যাচ্ছে। আর আমার মেয়ে যাচ্ছে, ঝিনুকও যাবে আজকে মুভিটা দেখতে আমাদের সাথে, কারণ ঝিনুকের যেহেতু অফ আছে সব কিছু আজকে। তো কারণ ঝিনুকের যে স্যার, আর যে দুজন স্যার আজকে পড়ায়, তারা ঘুরতে চলে গেছে। একজন কাছে পিঠেই গেছে, আরেকজন অনেকটাই দূরে গেছে। তো সেই জন্য ঝিনুকেরও আজকে অফ। তো বল আমি বাড়ি থেকে কী করবো, কাবলিওয়ালা যখন ফ্যামিলি মুভি, চলো তাহলে আমিও যাই। কারণ ঝিনুক খুব একটা মুভি দেখতে পছন্দ করে না হলে বসে, তোমাদের আগেও বলেছি। তো সেই জায়গা থেকে ও রাজি হয়ে যায়, চল। তো ও বলছে যে না দেখি, আগের কাবলিওয়ালাটা দেখেছি, সেই ছোট্ট মিনি, সেটার সাথে কতটা কি টুকটাক ওই ক্লিপিংসগুলো তো এখন ফেসবুকে খুবই দেখাচ্ছে, ঘুরছে। তো সেটা একটা ব্যাপার আছে আজকে যাওয়া। তারপর অ্যাজ ইউজুয়াল আমি আর ঝিনুক বাড়ি চলে আসবো, সৌভিক হয়তো দোকানে গিয়ে বসবে। তো
তো যারা যারা কাবুলিওয়ালা দেখেছো তোমাদের কেমন লেগেছে ব্যক্তিগতভাবে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে তোমাদের মতামতটাও আমি বুঝতে পারবো। আমার কেমন লেগেছে সেটা তো আমি ভিডিও শেষে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে যাচ্ছি, কিন্তু যে কাজগুলো করতে করতে গল্প করবো বলেছি সেই কাজগুলো কিন্তু করছি না, এটাই আমার সাথে হয়। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে এতক্ষণ বকলাম, কিন্তু যে কাজটা করব বলে ক্যামেরাটা রাখলাম, যে রেখে কথা বলি, সেটা আর করলাম না, এটাই হয়। ঠিক আছে, জামা কাপড়গুলো একটু গুছিয়ে ফেলি। পেঁয়াজ কলি দিয়ে আজকে একটা মাছের ঝোল কালকেই করা ছিল, কিন্তু সেটাতে পেঁয়াজ বাটার দিয়ে করেছিলাম। কোনো কারণে না কালকের ঝোলটা সৌভিকের পছন্দ হয়নি, ও খেয়ে বলছে যে না পেঁয়াজ বাটা দিয়ে খাবো না, এমনি নর্মাল ঝোল করো। যে সেটার জন্যই এখন দেখবো নর্মাল ওই পেঁয়াজ বাটার মাছটাকেই ওই ঝোলটা থেকে তুলে নর্মাল ঝোলে ট্রান্সফার করে দেবো, হালকা ঝোলে। একদম রিচ খেতে চায় না একদম সৌভিক। এমনিতেই গল ব্লাডারটা তো ওর বাদ, ওর গল ব্লাডারটা নেই, অপারেট হয়ে গেছে, তো সেটার জন্য ওর একটু হজমের সমস্যা হয়, বুঝতেই পারি। মেয়েও এখন বলে যে মা বাবাকে ওরকমভাবে দিও না, দেখা যাক। আমার এই প্লাস্টিকের যে ওয়ারড্রপটা না, জামা কাপড় ঠুসে রাখতে রাখতে আমি এক সময় দেখি আর খুলতেই পারছি না। রাখছি তো, দেখো না, ভাঁজ করেই তো রাখছি। শীতকালে এমনিতেই যেন একটা গায়ে হাত পায়ে ব্যথা ব্যথা ভাব হয়ে থাকে, কিছু করোনি তাও দেখবে ব্যথা। হলো একটা পর্ব। তো এই দেখো আমার এই টিভির যে শোকেসটা কমপ্লিট করব বলেছিলাম, পাল্লাগুলো এই কাঁচের ডিজাইন দিয়ে, তো এটা এখানে কমপ্লিট। এই দেখো ফ্ল্যাশটা অফ করি, এই যে এটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর মিতালিদি লিঙ্কটা চেয়ে পাঠিয়েছেন, আমি লিঙ্কটা আজকের ভিডিওতে শেয়ার করে দেবো। আগের ভিডিওতে আমার মনে ছিল না, একদম ভেরি সরি। ডেসক্রিপশন বক্সটা আজকেরটা একটু চেক করে নেবেন, আমি অবশ্যই লিঙ্কটা আপনাকে শেয়ার করে দেবো। এটার এফেক্টটা কেমন হয়েছে বলো। এটা এত ভালো লেগেছে সৌভিকের এই আইডিয়াটা, এখন সৌভিক আমাকে বলছে ওই শোকেসটাকেও এইরকম করে দাও। ওর এখন এত এটা পছন্দ হয়েছে, বলছে হ্যাঁ সত্যি ভেতরের ওই অগোছালো জিনিসগুলো চোখেও পড়ে না, আর ঘরটা দেখতেও ব্রাইট লাগে, খুব সুন্দর লাগে দেখতে। আমাকে বলছে ওই শোকেসটাতে এরকম অর্ডার দাও, দিয়ে পুরোটা করে দাও। দেখি সবজি নিয়ে চলে এলাম। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই জিনিসটা কি তোমরা বলো তো? আশা করি অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য দেখাচ্ছি। এগুলো বাজারে এখন এর দাম 100 গ্রামের দাম 30 টাকা, এখানে 200 গ্রাম আছে, আমি নামটা বলবো না, এটা সবাই জানে। যারা জানে না তাদের জন্য নামটা বলছি না, তারা তোমাদের কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট দেখে জেনে যাবে। তো এটা দিয়ে কি কি রেসিপি তৈরি করা যায় সেটাও কমেন্টে তোমরা জানাও।
আমি যেটা আজকে করব সেটাই দেখো, এখানে আমি আলু কেটেছি ছোট ছোট করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছিলাম, ভাবলাম যে কফিটা বসেই কাটি। তো এখানে ছোট ছোট করে আলু কেটেছি। আলুটা খুব বেশি খাচ্ছি না এখন আমরা, বাট এই প্রিপারেশনটা যেটা করব জাস্ট ভাজা, আলু দিয়ে ভাজা করব আমি এটা। তো একটুখানি বেছে নিতে হয় জিনিসটা। তবে এটা মোটামুটি বাছাই করাটাই আমি এনেছি, এখানে সবই মোটামুটি বাছাই করাই আছে, সব শুধু ধুয়ে নিলেই আমার হবে। আর কাঠি বেশি নেই, তো এটাকে কি বলে তোমরা কমেন্টে জানাও। আজকে আর খুব বেশি কিছু ঝামেলা রান্নায় যাবো না। আর এখানে দেখো পেঁয়াজ কলি কেটেছি, এই ফুলকপিটা পেঁয়াজ কলিটা দিয়ে যে মাছটা আমার আছে, মানে আমি কালকে রাঁধুনি ফোড়ন দিয়ে করেছিলাম, ওই জন্যই বোধহয় সৌভিকের ঠিক ভালো লাগেনি, মানে প্রিপারেশনটার জন্য। রাঁধুনি ফোড়নটায় কি হয়, রাঁধুনি ফোড়নটা সাথে পেঁয়াজ বাটাটা দিলে একটা অন্যরকম টেস্ট হয়। আমি ভিডিওটা শ্যুটও করেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু সৌভিকের যেহেতু পছন্দ হয়নি সেহেতু আমি আর ভিডিওটা আর কি আজকের ভিডিওতে দিচ্ছি না। যদি তোমরা দেখতে চাও রাঁধুনি ফোড়ন দিয়ে কিভাবে করেছি, তো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো। তো আজকে আমাদের এই দুটোই মেনু, এটা দিয়ে ভাজাটা করব আলু দিয়ে। নামটা বলছি না, তোমরা বলো, তোমরা বলবে ভিডিওর কমেন্ট বক্সে বলবে। আর তোমরা কে কি প্রিপারেশন খাও, এটার কিভাবে রান্না করে খাও সেটাও জানাবে। আর আজকে ফুলকপি আর পেঁয়াজ কলি দিয়ে ওই মাছটাই পেঁয়াজের থেকে তুলে নিয়ে পাতলা ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমার রান্না। তো চলো রান্নাঘরে যাই, রান্নাটা সেরে নিই। তো এখন চলে এসেছি সিনেমা হাটে মুভিটা দেখতে, কাবুলিওয়ালা। তিনজনেই আছি, এখন লিফটে করে যাব। চলো উপরে যাই। এখানে লেখাই আছে সবার ভুল হয় বলে, এই লিফট বহুবার অলরেডি খারাপ হয়ে গেছিল, আবার এখন ঠিকঠাক রান করছে হয়তো। এখানে আজকে আমাদের মুভিটা অডি 1-এ পড়েছে। অডি 1-এ আমি আজ অবধি ঢুকিনি। আমি আজ অবধি যে কটা সিনেমা হলে দেখেছি সবই অডি 2-তেই। ফার্স্ট টাইম আমি অডি 1-এ ঢুকবো। তবে কাবুলিওয়ালা দেখতে এত লোকজন আসবে আমি প্রথমটা বুঝতে পারিনি। তবে শোটা কিন্তু এখন পুরো হাউসফুল হয়ে গেছে দেখাচ্ছে। দেখা যাক মুভির এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। তো এই দেখো অডি 1-এর ভেতরটা এরকম দেখতে। এটার সিটগুলো সব ব্লু, আর অডি 2-এর সিটগুলো সব কিছু রেড ছিল। তো খারাপ না, ওভারঅল এটারও সিটিং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো, খুব একটা খারাপ না। তো দেখা যাক মুভিটা একটু এনজয় করি। তো সিনেমা দেখে তো বেরিয়ে অনেকক্ষণই এসছি, ঘরে এসে ফ্রেশও হয়ে গেছি সবাই। সৌভিক চা বানাচ্ছে, তো ভিডিওটা শেষ করব এখন। দেখো সিনেমাটা নিয়ে দুটো কথা আমি বলে ভিডিওটা শেষ করছি, কারণ সিনেমাটা টোটালি একটা ইমোশনাল মুভি। এটা তো সবাই আমরা আগে যেটা দেখেছি, এটা বাংলা যে কাবুলিওয়ালা, যেটা ছবি বিশ্বাসের যেটা পুরনো সিনেমাটা, সেটার সাথে কিন্তু এটাতে যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে মুশকিল আছে। কারণ সেইটা মানে আজকে যদি এখানে দাঁড়িয়ে মা বাবারা যারা যারা বয়স্ক যারা আছেন তারা দেখবেন এবং কম্পেয়ার অটোমেটিক্যালি আসবে, এবং সেখানে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন। সেই জায়গাটা এখানে ডিরেক্টর রেখে দিয়েছে সেই মন্তব্যের। গান এখানে একটু অযথাই লেগেছে, গল্পের সঙ্গে খাপ খায়নি। আর যেটা আমাদের কাবুলিওয়ালা বলতেই যেটা সেই মিনির কাবুলিওয়ালাকে ডাকা এবং আবার মায়ের ভয়ে তাকে চলে যেতে বলা, এই যে একটা এপিক সিন কাবুলিওয়ালার ছোট্ট মিনির সঙ্গে কাবুলিওয়ালা এবং তার বাবার যে একটা সিন আছে, সেই সিনটা এখানে টোটালটাই মিসিং। হ্যাঁ, তোমরা বলবে হুবহু একদম কেনই বা করবে, সেটা তো ঠিকই, হুবহু একদমই নয়, অনেক কিছুই চেঞ্জেস আছে। তবে গল্পের প্রয়োজনেই সেই চেঞ্জ, কারণ এখানে রহমতের একটা বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে। আর সবথেকে বড় কথা, সিনেমাটার যেটা মূলধন বা সম্পদ সেটা অবশ্যই মিঠুন চক্রবর্তীর অভিনয়। এটার জন্য সিনেমাটা দেখা যেতে পারে। তবে প্রত্যেকের পছন্দ অপছন্দ তো ব্যক্তিগত, কার কোনটা ভালো লাগছে কার কোনটা খারাপ লাগছে। আমি একেবারে 100-এ 100 দেওয়ার মতো আমার মনে হয়নি, 100-এ 60-70 দেওয়া যেতেই পারে সিনেমাটাকে, এবং সেটার জন্য অবশ্যই মিঠুন চক্রবর্তীর অভিনয়। গল্পের প্লটটার মধ্যে অযথা কিছু গান ঢোকানোটা আমার খুব একটা যুক্তিগত মনে হয়নি। আর আরেকটু যে গল্পটা ছিল সেই গল্পটা হঠাৎ করেই যেন একদম ছোট হয়ে গেল। আমি সবার ইন্টারেস্ট যাতে নষ্ট না হয় সেই জন্য বলছি না আর কিছু। তবে দেখা যেতে পারে, ফ্যামিলি মুভি, সবাইকে নিয়ে একসাথে বসে দেখার মতো একটা ছবি, গল্পের কিছুটা সামঞ্জস্য আছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সাথে এই পর্যন্ত। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। একদমই ঘরোয়া ব্লগ যাবে এখন কিছুদিন, তবে সামনে যেহেতু নিউ ইয়ারের কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু কিছু এনগেজমেন্টস আছে, সেগুলো কীরকম কী হয় না হয় সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী বছর সকলের ভীষণ ভীষণ ভালোভাবে শুরু হোক, কাটুক, এটাই চাইব।